বিভিন্ন মান নির্ণয়ের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় দেখতে পারি। অনেকে বীজগণিত দেখলেই ভয় পায় বা করতে ভয় পায়, কিন্তু একটু টেকনিক খাটালে কিন্তু বীজগণিতের অঙ্কগুলা আমরা খুব সহজেই করতে পারি। দেখেন এখানে দেওয়া আছে a বাই বি বা ইকুয়াল 4, a প্লাস 2b সমান 12 হলে a এর মান কত? অর্থাৎ আমাকে এখানে a এর মানটা নির্ণয় করতে বলছে। এখানে একটা মান বের করে দেওয়া আছে। আমরা যদি প্রথমে a বাই বি ইকুয়াল 4 এখান থেকে a এর একটা মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই লাস্টে a এর মান বের করতে পারবো। বা a সমান সমান 4b, অর্থাৎ আমরা আড়াআড়ি গুণ করে নিলাম। এখানে প্রত্যেকটা সংখ্যার নিচেই কিন্তু একটা অন থাকে, মনে মনে আমরা অন ধরতে পারি। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এর সাথে অন গুণ করলে a, আর 4 এর সাথে b গুণ করলে 4b, আমরা এর মান পেয়ে গেছি। এর যে মানটা পাইছি এইটা আমরা এই সমীকরণটায় বসাই নেব। আপনি চাইলে এগুলাকে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ দিয়ে দিতে পারেন। a প্লাস 2b সমান 12, বা এর মান কত পেয়েছিলাম 4b প্লাস 2b ইকুয়াল 12, বা 4b আর 2b দুইটা যোগ করলে হয় 6b ইকুয়াল 12, বা b সমান সমান 12/6, অর্থাৎ 6b এখানে 6 গুণ অবস্থায় ছিল, এই পাশে যে ভাগ হয়ে যাবে। b ইকুয়াল 6 দিয়ে 12 রে কাটলে 2, অর্থাৎ 2। এই যে আমরা b এর মানটা পেয়েছি, এইটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইয়ে দিলেই কিন্তু আমাদের a এর মান চলে আসবে। অর্থাৎ b এর যেই মানটা পাইছি এটা যদি আমরা এইখানে বসাই, a প্লাস 2b ইকুয়াল 12, বা a প্লাস 2 ইন্টু b এর মান কত 2 ইকুয়াল 12, বা a প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4, 12, বা এখানে 4 প্লাস আছে, এই পাশে যে কি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ a সমান সমান 12 থেকে 4 গেলে থাকে কত 8। এই হলো a এর মান। অর্থাৎ এভাবেই আমরা খুব সহজে a এর মানগুলো বের করতে পারি।